নমস্কার বন্ধুরা। গ্রিন পরোটা বা পালং পরোটা বা বিভিন্ন রকম আলু পরোটার আইটেমস আপনারা রেস্তোরাঁতে অর্ডার করেছেন, খেয়েছেন বা হয়তো বাড়িতে বানিয়েছেন। এই ধরনের একটা ডিশ নিয়ে আজকে আমি তীর্থঙ্কর রায় কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদের সামনে হাজির। চলুন এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলি জানানোর আগে আমি গ্যাসটাকে অন করলাম। গ্যাসটাকে অন করে ফার্স্টে একটা প্রেসার কুকারে 4-5টা আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাক, 2 সিটি পড়ুক। পালং পরোটার এই রেসিপিটা করতে আমার আটা লাগছে, বেসন লাগছে, আমি তেল নিয়েছি, সাদা তেল ইউজ করছি। এদিকে পালং শাক নিয়েছি। এখানে যেহেতু বড় কাপের 1.5 কাপ আমি আটা নিয়েছি, সেই আন্দাজে আমি পালংটাকে ইউজ করছি। লবণ নিয়েছি, জোয়ান নিয়েছি, জিরে নিয়েছি, লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি। লবণটাকে অল্প করে আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু তেল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো, প্লাস অল্প বেসনও এর সঙ্গে মেশাবো। বেসনটা আমার 2 থেকে 2.5 চামচের মতো হবে। আর তেলটাকে মিশিয়ে আর বেসনটাকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আপনি দইয়ের ইউজ করতে পারেন, দরকার পড়লে আপনি রসুনও ইউজ করতে পারেন যদি একদম ভেজ, কেন কি আমরা জেনারেলি ভেজের দিনে আমরা কোনো রসুন ইউজ করি না। অল্প একটু জোয়ান ঘষে দিলাম, জিরে একটু ঘষে দিয়ে দিলাম এর মধ্যে। আমি আদা ইউজ করছি। এখানে আপনি আদা প্লাস রসুন দুটোই ইউজ করতে পারেন। এখানে আজকে আমি আদা দিয়ে করছি। এবারে দেখুন, মোটামুটি 1 আটির মতো আমি পালং শাক নিয়েছি। পালং শাকটাকে ভালো করে আমি ধুয়ে ফেলেছিলাম। এদিকে আমার আলু সিদ্ধ হয়ে এসছে, যেটা আমি স্টাফ করব। এটার একটা সিটিও পড়ে গেছে, আমি প্রায় 2 সিটির মতো আমি দিয়ে দেব। আরেক দিকে আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু জল নিয়ে যে পালং শাকের আঁটি ছিল সেটাকে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দেবো, যাতে এটা নরম হয়ে যায়। পালং শাকটাকে ঢেকে দেব। এটা নরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে জলটাকে ছেঁকে নেব। এটার মধ্যেই বরফ, একদম চিল্ড ওয়াটার বা বরফ দেওয়া জল সেটার মধ্যে দিয়ে এটাকে রেখে দেবো। এতে কালার আর টেক্সচার খুব ভালো হয়। এবার একটা পেস্ট করে নেব, সঙ্গে 2-1টা বরফও আমি দিয়ে দেবো। এতে পেস্টটা ভালো হবে, রং টেক্সচার দুটোই খুব সুন্দর থাকবে। এবারে ওই পেস্টটাকে আটার মধ্যে মিশিয়ে ভালো করে মিক্স করে নেব। এটার জন্য অল্প ধনেপাতাও আমি ইউজ করছি। এটাকে ছোট ছোট করে কেটে নেবেন, কেটে ভালো করে মিক্স করে দেবেন। মিক্স করে ভালো করে আটা যেমন মাখে সেইভাবে আমি মেখে নিলাম। দেখুন, এবার এটাকে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। এদিকে আলুগুলি আমার সব কটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 5টা আলু নিয়েছি। এটাকে স্টাফ করব বলে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ছোট ছোট করে নিলাম। যে তেলটা বেঁচে ছিল সেই তেলটা আমি স্টাফ আলুটাকে যে আমি পুর করব সেটার জন্য ইউজ করছি। এখন আমি সর্ষে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি। এদিকে দেখুন, আমি একটু লঙ্কা কেটেছি, প্লাস কারি পাত্তাও নিয়েছি। এখানে আপনি কারি পাত্তার জায়গায় ধনেপাতা নিতে পারেন। আপনি আপনার মতো করে আলুর একটা স্টাফ বানাতে পারেন। আমি এইগুলি আজকে ইউজ করছি। আলুটা যেটা সিদ্ধ ছিল সেটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব। এবার
আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখলাম। এদিকে আটাটা আমি ঢেকে রেখেছিলাম। আটাগুলিকে নিয়ে আমি ছোট ছোট করে গোলা করে রেডি করে নেব। এইভাবে আমাকে গোলা করতে হবে ভালো করে। আমার এখানে 4-5টা গোলা তৈরি হয়েছে। এবারে ঠিক এইভাবে মাঝখানটা একটু গর্ত করে আলুর যে পুরটা তৈরি করেছি এইভাবে দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেবো। দেখুন, করে দেবো। একই রকমভাবে সবকটা করে নেব। আলুর এই পুরটায় আপনি পেঁয়াজ বা রসুন দিয়েও করতে পারেন। এটা টেস্ট আবার একটু অন্যরকম হবে। ভেজের দিনে জেনারেলি আমরা কোনো রসুন বা পেঁয়াজ ইউজ করি না। স্টাফিংয়ের জন্য আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারেন। এর সঙ্গে এটা টেস্ট বাড়ানোর জন্য আপনি পনিরকে গ্রেট করে খুব ভালোভাবে গ্রেট করে এর মধ্যেও পুর হিসাবে ইউজ করতে পারেন, যেটা আবার অন্যরকমভাবে একটা টেস্ট হবে। এবারে আমার প্রত্যেকটা এই ধরনের লেচি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। তারপরে একটা তাওয়া বা ফ্রাই প্যানে আমি জিনিসটাকে করছি। এইভাবে পরোটাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিন। পালং পরোটা স্টাফ উইথ আলু আমার রেডি। ঠিক এই প্রসেসে আমি সবকটা অন্য পরোটাগুলি করে নেব। আজকের এই পরোটাটা আপনি গ্রিন পরোটা বলতে পারেন, পালং পরোটা বলতে পারেন, পালক পরোটা স্টাফ উইথ পটেটো বলতে পারেন, যেটাই বলুন, খুব টেস্টি একটা পরোটা। আমি আজকে এই পরোটাটা সাদা ফুলকপি আলুর সবজি দিয়ে নিয়েছি, সঙ্গে অল্প একটু আচার নিয়েছি। এই ডিশটা আমার খুব ফেভারিট একটা ডিশ। হোপ আপনারাও এই ডিশটাকে আজকে দেখে আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই আশা করি আপনারা বাড়িতেও বানাবেন। অনেক রিকোয়েস্ট রইল, আমার পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর শেয়ার